নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজও ঠাকুর ঘর থেকেই আমি সারাটা দিন শুরু করলাম। গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। নিজের গাছের ফুল যখন ঠাকুরের চরণে দেওয়া হয় তখন তার আনন্দ আর অনুভূতি দুটোই একদম অন্যরকম। জবাগুলো কি ভালো লাগছে না? এগুলো থোকা জবা, কি ভাল লাগছে। আর লাল রঙটা দেখো কি ভাল লাগছে। পুজোর ঘর থেকে চলে এসেছি, এসে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখছি আজকের ওয়েদারটা। সকালবেলা একেবারে অন্ধকার করে মুষলধারায় বৃষ্টি হয়েছে, তবে এখন বৃষ্টিটা একটু কম, তবে ঝিরিঝিরি হচ্ছে। এক টানা এত বৃষ্টি আর ভালো লাগছে না। আর জামা কাপড় শুকানোর তো ভীষণ প্রবলেম। কি সকলের বাড়িরই নিশ্চয়ই এই একই অবস্থা, চারিদিকেই জামা কাপড় ঝুলছে। কি আর করা যাবে, তবে এবার মনে হচ্ছে বৃষ্টিটা থামলেই ভালো হয়। রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আগে প্রথমেই কেটে নিচ্ছি কাঁকরোলটা। একটু কাঁকরোল ভাজা করব। ফ্রিজে সবজিও প্রায় শেষের দিকে। কদিন ধরে দেখছি বাড়ির কাছে কাছে যে সবজি আসে তারাও আসছে না। আসলে আসবেই বা কী করে, যেরকম চারিদিক জলমগ্ন, তাতে বাইরে বেরোবাটা সত্যিই খুব কঠিন। সেই জন্যই হয়তো দেখা যাচ্ছে না। ফ্রিজে একটু কাতলা মাছ ছিল, তো ভাবলাম কাঁকরোল ভাজার সাথে কাতলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেব। কাঁকরোলটাও ছিল ফ্রিজে। তো যাই হোক, আজকের এই দিয়েই আজকের লাঞ্চ মেনুটা রেডি হয়ে যাবে। হলুদটা কোটোতে আবার রিফিল করে নিলাম। ওদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কাঁকরোলগুলো ভেজে নেব। আর একদিকে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই, তাতেও খানিকটা তেল দিয়ে নিয়েছি। তাহলে মাছগুলো ভেজে নেব। এই সময়টা তো রোজকার মতন একটু তাড়া থাকেই, কারণ মেয়ের স্কুল না থাকলেও ওর পাপাকে তো বেরোতেই হবে। সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। মেয়ের স্কুল আছে, কিন্তু যেহেতু পরীক্ষাটা আজকে নেই, তাই এত বৃষ্টিতে ওকে আর পাঠাবো না। এখানে কাঁকরোলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটা ওভেনের কড়াইও গরম হয়ে গেছে বলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে পরপর ভেজে নেব। মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর তার মধ্যে টমেটোটাও কেটে দিয়ে দিয়েছি। একসাথে পুরো পেস্টটা বানিয়ে নিলাম। এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। জল অ্যাড করলে কিন্তু পেস্টটা খুব একটা স্মুথ হয় না। এখন তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে এই সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তর আর টমেটোর পেস্টটা দিয়ে, তার মধ্যে বেশ কয়েকটা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা ফুটে উঠলে মাছের মধ্যে এই মশলাটা ঢুকে গেলে তাহলেই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, আর কিছুক্ষণ হতে থাকলে নামিয়ে নেব। এরকম মাছের সর্ষে পোস্তর যে রেসিপিটা বানানো হয় সেটা আবার বেশি পাতলা হলে ভালো লাগবে না, তাই একটু হালকা গামাখা গামাখা হলে এবার নামিয়ে নেব। আর ভাত দিয়ে খাওয়ার জন্য যে গ্রেভিটা হবে সেটা দিয়েই ভাত খাওয়া যাবে। তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে এসেছে। আজকে সকালবেলা কি হয়েছে জানো? মেয়ের তো আজকে স্কুলে পরীক্ষা ছিল, তো সেই কারণে সকাল সকাল উঠে ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে মেয়ের স্কুলে টিফিন বানাবো। ঠিক সেই সময় স্কুল থেকে মেসেজ আসে যে পরীক্ষাটা আজকে স্টপ হয়ে গেল, রিশিডিউল পরে জানিয়ে দেবে। তো সেই কারণে আমি ওর স্কুলে টিফিন বানানোটা বন্ধ করে দিলাম। মেয়েও ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেছে। আসলে এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বাচ্চারা যেতে খুবই যাওয়াটা কষ্টের হয়ে যেত। তো সেই কথা ভেবেই হয়তো স্কুল থেকে এরকম একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো ভালোই হলো, একদিকে এত বৃষ্টিতে পাঠানো নিয়ে আমারও ভীষণ চিন্তা হচ্ছিল। তবে পরে আবার রিশিডিউল করে জানিয়েও দিয়েছে পরীক্ষাটা কবে হবে। এখন ওর পাপা রওনা দিল। তবে বৃষ্টিটা একটু ধরেছে, মুষলধারায় এখন আর পড়ছে না, তবে ঝিরিঝিরি হচ্ছে। তো আমি বললাম যে ছাতাটা খুলে তারপরে যাও, কারণ এই বৃষ্টি জল লাগা তো আর ভালো না।
কদিন ধরে তো এরকম বৃষ্টি চলতেই থাকছে। তো যাই হোক, মেয়েকে এখন পড়াতে বসাবো, যেহেতু স্কুলেও যায়নি, পরীক্ষাও আজকে নেই। তো সেই জন্য রান্নাবান্না সেরে ওকে নিয়ে বসবো। এবার ওকে ব্রেকফাস্টটা দেবো, আমরাও ব্রেকফাস্ট খাবো, তারপরে যাব পড়াতে বসতে। অভিকে একটু রওনা করে দিলাম। এগিয়ে দিতে এসে বারান্দার গাছগুলোকে একটু দেখে নিলাম। এখানে এই মানি প্ল্যান্ট গাছগুলো এখন বেশ ভালোভাবেই একটু জলও পাচ্ছে হালকা হালকা। আমরা তো জল দিই, কারণ এই জায়গাটাতে তো বৃষ্টির জল এসে পৌঁছয় না। তবে এই যেটুকুনি ঝিরিঝিরি জল একটু গায়ে আসছে, তাতে পাতাগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে। এখন আমি এবার ওয়াশিং মেশিনটা চালিয়ে নেব। বললাম না, জামা কাপড় শুকানোটা ভীষণ একটা চাপের, তাই আগেই চালিয়ে নিচ্ছি মেশিনটা, যাতে হয়ে গেলে দেখা যাক এদিক ওদিক করে কতটা শুকানো যায়। এই এক ভীষণ মুশকিল। আর একটা জিনিস দেখবে, রোদে জামা কাপড় শুকালে যেরকম একটা সুন্দর একটা গরম ভাব থাকে, আর এতে কেমন একটা গন্ধ বেরোয় না? তো যাই হোক, এখন একটু বাটার টোস্ট করে মুনিয়াকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমরাও একটু ব্রেড টোস্ট খেয়ে নেব, তারপর আবার অন্য কাজ করব। মুনিয়া আবার বসেছে কার্টুন দেখতে। তবে কার্টুন দেখছে ঠিকই, ওরা আবার এই কার্টুন চালিয়ে দিলে উঠিয়ে পড়াতে বসানো আবার মুশকিল হয়ে যায়। আবার তখন আবার উঠতেই চায় না। বলল একটু 10 মিনিটের মধ্যে নাকি দেখে উঠে যাবে। দেখা যাক কি করে। দেখো তোমরা, এখন মুনিয়ার রাগ হয়েছে, দেখতে পেয়েছো? কিন্তু মুনিয়ার রাগ কোনোদিন তো দেখোনি, আজকে দেখো রাগ হয়েছে। কেন রাগ হয়েছে বাবু? কার্টুন দেখতে দিচ্ছি না। কি করব বলো, ওর বৃষ্টির কারণে এক্সামটা পিছিয়ে গেছে। আর কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল মুষলধারায়, তাই জন্য স্কুল থেকে মেসেজ এসেছে যে এক্সামটা পরে নিয়ে নেবে, রিশিডিউল করবে। তো সেটাও দিয়ে দিয়েছে। এবার দুটো দুটো করে এক্সাম দিতে হবে, তার জন্য তো ওকে প্রিপারেশন নিতে হবে। তো এখন ওই একটা কার্টুন হচ্ছে, কিসে বাবু, কোন চ্যানেলে? পোকো না, পোগো পোগো চ্যানেলে একটা হচ্ছে। তো ওটা তো আর পরে হবে না। ও বলছে যদি এটা নেটের হতো তাহলে আবার পরে হতো। তাই ওর একটুখানি মনটা খারাপ হয়ে গেছে। জগন্নাথ বলরাম সুভদ্রার একটা খুব সুন্দর কার্টুন হচ্ছে, কিন্তু জয় জগন্নাথ, কিন্তু কি করবে বলো, পড়াটাও তো করতে হবে। তাই মুনিয়ার একটু রাগ হয়েছে। তোমরা একটু বুঝিয়ে বলো তো ওকে। নাও, আর রাগ করো না, এবার পড়ো। হ্যাঁ, মুনিয়া এমনি রাগ করে না, বোঝে, কিন্তু মাঝে মাঝে আবার একটুখানি, আসলে বাচ্চা তো কার্টুন চ্যানেলের এই সমস্ত দেখলে তখন আসলে দেখতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। এখনও প্রায় আধ ঘন্টার বেশি হবে এদিকে পড়া। হ্যাঁ, 11টা পর্যন্ত হবে। তাহলে 1 ঘন্টা পরে, এখন 1 ঘন্টা হবে। এবার পড়াশুনোটাও তো করতে হবে, নাহলে কালকে দুটো এক্সাম আছে, সায়েন্স আর বাংলা, তাই তো বাবু? এবার ওই দুটো সিলেবাস তো আরেকবার রিভিশন না করলে হবে? এটা তো তোমারও বোঝার দরকার, তাই না? রাগ করো না, হ্যাঁ, পড়ো। রাগ করলে তখন পড়ায় মন বসবে না। নাও পড়ে খোলো, সায়েন্স বুকটা খোলো। তোমাদেরকে বলার সাথে সাথেই দেখি সবজির গাড়ি এসেছে। তো বাড়ির সামনে থেকে বেশ কিছু সবজি কিনে নিলাম। যা যা পেলাম মোটামুটি হাতের কাছে আপাতত কাজ চালানোর জন্য সেগুলোই নিয়ে নিলাম। কুমড়ো, পটল, বেগুন, টমেটো, পেঁপে, যা যা পেয়েছিলাম, একটু শসা, সব কিছু নিয়ে নিলাম। এগুলোকে এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এবার এগুলোই পাত্রে তুলে রাখলাম। ফ্রিজের ডালাতে সমস্ত সবজিগুলো ভরে দিলাম। আর ওদিকে পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ, রসুনের ঝুড়িতে রসুন, সব কিছু রেখে দিলাম। একেবারে এই কাজটাও সেরে নিলাম। ভালোই হলো, আমি বেশ চিন্তা করছিলাম যে একটু সবজি না এলে কি হবে, কারণ বাজারের দিকে যেতে গেলেও অসুবিধা। আর এই সমস্ত ভাবতে ভাবতেই দেখি হঠাৎ করে সবজি এসে গেছে। ভালোই হয়েছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছি লাঞ্চ করতে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে।